একটা টানটান উত্তেজনা চলছে এখন বিশ্বের ৩টি বড় শক্তি, আর তাদের ঠিক মাঝখানে আটকে আছে ছোট্ট একটা দ্বীপ, তাইওয়ান। চীন, তাইওয়ান আর আমেরিকা, এই যে একটা জটিল প্যাচ, এটা কিন্তু যে কোনো মুহূর্তে একটা বিশাল সংঘাতের কারণ হতে পারে। চলুন আজ এই হাই স্টেকস গেমটা একটু ভেতর থেকে বোঝার চেষ্টা করা যাক। তো আসল প্রশ্নটা কি? চীন কি শেষমেশ মিসাইল ছুড়বেই? আর যদি ছোঁড়ে, আমেরিকাকে তাইওয়ানকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়বে? ভাবুন একবার, এই একটা প্রশ্নের উত্তরের ওপর কিন্তু শুধু তাইওয়ানের নয়, গোটা বিশ্বের ভবিষ্যৎ নির্ভর করছে। একদিকে চীনের বিশাল সামরিক শক্তি, আর অন্যদিকে আমেরিকার দেওয়া রক্ষার প্রতিশ্রুতি। এই দুয়ের টানাটানিতে একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে। খবর যা আসছে তাতে তো মনে হচ্ছে চীন একদম যুদ্ধের জন্য রেডি। ওদের নেভি, এয়ারফোর্স সব টপ গিয়ারে আছে, শুধু অপেক্ষা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের গ্রিন সিগন্যালের। কিন্তু একটা প্রশ্ন তো আসেই, তাই না? সব কিছু রেডি, তাও কেন অ্যাটাক করছে না? আসলে এর পেছনে একটা বিরাট কারণ আছে। এই যে এত কিছু হচ্ছে, এর একদম সেন্টারে আছে তাইওয়ান। শি জিনপিংয়ের কথায় তাইওয়ান নাকি চীনের এমন একটা অংশ যাকে আলাদা করাই যায় না। মানে ওদের কাছে এটা শুধু একটা দ্বীপ না, এটা একটা জাতীয় সম্মানের প্রশ্ন। আর সে কারণে যে কোনো উপায়ে ওরা এটাকে মেইনল্যান্ড চায়নার সাথে জুড়তে চায়। চীনের স্ট্র্যাটেজিটা বেশ মজার। এটা অনেকটা একটা ডবল গেমের মতো। একদিকে দেখুন, ওরা সমানে মিলিটারি ড্রিল করছে, ফাইটার জেট পাঠাচ্ছে, মানে একটা মেন্টাল প্রেশার তৈরি করছে তাইওয়ানের ওপর। কিন্তু আবার অন্যদিকে ফুল স্কেল অ্যাটাকও করছে না। কেন? কারণটা একটাই, আমেরিকার সাথে সরাসরি যুদ্ধ লেগে যাওয়ার ভয়। চীন সম্ভবত একটা পারফেক্ট টাইমিংয়ের জন্য ওয়েট করছে, এমন একটা সময় যখন আমেরিকা হয়তো কিছু করতে পারবে না বা করবেই না। আর হ্যাঁ, এটা কিন্তু শুধু মুখের কথা নয়, এটা ওদের প্রায় রোজকার ঘটনা হয়ে দাঁড়িয়েছে। যেমন ধরুন, এই তো সেদিন শুক্রবারে ৮টা ফাইটার জেট আর ৬টা নেভি শিপ, তার ঠিক আগে বুধবারে ১৩টা জেট, ৬টা শিপ। ভাবা যায়, এর মধ্যে কয়েকটা তো সোজা তাইওয়ানের এয়ার স্পেসে ঢুকে পড়েছিল। এই যে সমানে উস্কানি, এটা কিন্তু তাইওয়ানের ডিফেন্স সিস্টেমকে সবসময় একটা পরীক্ষার মধ্যে রাখছে। আচ্ছা, এবার তাহলে খেলার অন্য প্লেয়ারের দিকে তাকানো যাক, আমেরিকা। চীন যে কেন এত ভেবেচিন্তে পা ফেলছে, তার সবচেয়ে বড় কারণ কিন্তু আমেরিকার তৈরি করা এই সিকিউরিটি শিল্ড বা সুরক্ষা বলয়। ১০০, এই সংখ্যাটা চীনের নেভির যে কোনো প্ল্যানকে একদম ঘেঁটে দিতে পারে। তাইওয়ান আমেরিকার কাছ থেকে ১০০টা হাইটেক হারপন কোস্টাল ডিফেন্স সিস্টেম কিনছে। এই মিসাইলগুলোর একটাই কাজ, যুদ্ধজাহাজ ধ্বংস করা। মানে তাইওয়ানের উপকূলকে একেবারে একটা দুর্গের মতো বানিয়ে ফেলবে। আর এই সিস্টেমগুলো কিন্তু আসার পথে ২০২৬-এর মধ্যে ৩২টা চলে আসবে, আর পরের বছরের মধ্যে বাকি ৬৮টা। তার মানেটা কি দাঁড়ালো? সোজা হিসেব, সময় যত যাবে চীনের জন্য অ্যাটাক করাটা ততই কঠিন আর ব্যয়বহুল হয়ে উঠবে। ব্যাপারটা কিন্তু শুধু হারপুন মিসাইলের সীমাবদ্ধ নেই। আমেরিকা আরও বড় করে ভাবছে। ট্রাম্প যখন প্রেসিডেন্ট ছিলেন, তখন তাইওয়ানের জন্য প্রায় $20 বিলিয়ন ৪-৪টে বড় অস্ত্রের প্যাকেজ নিয়ে কথাবার্তা চলছিল। মানে এত টাকা, এটা পরিষ্কার বুঝিয়ে দেয় যে আমেরিকা তাইওয়ানকে রক্ষা করার ব্যাপারে কতটা সিরিয়াস। ওদিকে তাইওয়ানও কিন্তু হাত গুটিয়ে বসে নেই। তারাও নিজেদের ডিফেন্সের জন্য বিশাল টাকা খরচ করতে তৈরি। ওদের প্রেসিডেন্ট তো দেশের ডিফেন্স বাজেট $40 বিলিয়ন নিয়ে যাওয়ার কথা বলছেন। যদিও দেশের ভেতরে এটা নিয়ে বেশ তর্ক-বিতর্ক চলছে। কেউ কেউ ভয় পাচ্ছেন এতে চীন হয়তো আরও রেগে যাবে। কিন্তু যাই হোক, এই পদক্ষেপটা এটা প্রমাণ করে যে তাইওয়ান নিজেদের বাঁচানোর জন্য কতটা মরিয়া। আমেরিকা যে এত সাহায্য করছে, তাতে চীন যে বেজায় চটেছে তা তো বোঝাই যায়। আর সেই রাগটা কিন্তু ওরা সরাসরি হুমকির মাধ্যমেই প্রকাশ করেছে। আমেরিকা যেভাবে সাপোর্ট বাড়িয়েই যাচ্ছিল, তাতে শি জিনপিং এতটাই রেগে যান যে উনি সব প্রোটোকল ভেঙে সরাসরি ফোন করে বসেন তৎকালীন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। আর তার মুখের কথাগুলো ছিল যাকে বলে একেবারে বরফের মতো ঠান্ডা আর কঠিন। শি জিনপিংয়ের মেসেজটা ছিল একদম সোজাসাপটা, তাইওয়ান একটা রেড লাইন, আর আমেরিকার এটা পার করা একদমই উচিত হবে না। ডিপ্লোমেসির জগতে এই রেড লাইন কথাটা কিন্তু একটা ফাইনাল ওয়ার্নিং। এর মানে হলো, এই লাইনটা যদি কেউ ক্রস করে তাহলে আর কোনো কথা হবে না, সংঘাত প্রায় নিশ্চিত।
শুধু মুখে হুমকি দিয়েই ওরা থামিনি, এর সাথে একটা আসল কনসিকোয়েন্সও জুড়ে দিয়েছিল। ওরা জানিয়ে দেয়, যদি এই অস্ত্র দেওয়া বন্ধ না হয় তাহলে প্রেসিডেন্ট ট্রাম্পের যে খুব জরুরি একটা চীন সফর হওয়ার কথা ছিল সেটাও ক্যান্সেল হয়ে যেতে পারে। মানে মিলিটারি থ্রেটের সাথে সাথে এটা ছিল একটা বিরাট ডিপ্লোম্যাটিক প্রেশার। কিন্তু চীন কি শুধু আজকের হুমকি নিয়ে পড়ে আছে? না, ওরা ভবিষ্যতের যুদ্ধের এমন একটা ছবি দেখাচ্ছে যেটা শুনলে অবাক হতে হয়, আর এটা অনেকটাই একটা সাইকোলজিক্যাল গেম। দেখুন, চীন কিন্তু শুধু এখনকার অস্ত্রশস্ত্র নিয়ে ভাবছে না, ওরা ফিউচার ওয়ারফেয়ারের এমন সব আইডিয়া সামনে আনছে যা শুনলে মনে হবে কোনো সাই-ফাই সিনেমা থেকে তুলে আনা হয়েছে। এর মধ্যে সবচেয়ে অবাক করা কনসেপ্টটা হলো ওদের স্পেস ওয়ারশিপ বা মহাকাশ যুদ্ধজাহাজ। এটার স্পেসিফিকেশনগুলো শুনলে মাথা ঘুরে যাবে। নাম লুয়ান নিয়া। ভাবুন, ৮০০ ফুট লম্বা একটা জাহাজ, ওজন ১ লাখ টন, আর ভেতরে থাকবে ২৮টা ফাইটার জেট। কিন্তু আসল ভয়ঙ্কর ব্যাপারটা অন্য জায়গায়। এটা নাকি মহাকাশ থেকে পৃথিবীতে হাইপারসনিক মিসাইল ছুটতে পারবে, যেটাকে আটকানো আজকের টেকনোলজিতে প্রায় অসম্ভব। আর সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন? চীনের সরকারি মিডিয়া বলছে এই জিনিসটা ওরা নাকি আগামী ২০ বছরের মধ্যেই বানিয়ে ফেলবে। যদি এটা সত্যি হয় তাহলে তো টেকনোলজি আর মিলিটারি পাওয়ারের দিক থেকে এটা একটা বিশাল বড় লাভ হবে। কিন্তু প্রশ্নটা হলো, এটা কি আদৌ সম্ভব? তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই দাঁড়াচ্ছে, এটা কি সত্যিই চীনের ফিউচার টেকনোলজির একটা ঝলক, নাকি পুরোটাই একটা ভয় দেখানোর খেলা, একটা নিখুঁত প্রপাগান্ডা? বেশিরভাগ এক্সপার্টদের মতে এটা সম্ভবত একটা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ারের অংশ। তবে সত্যিটা যাই হোক না কেন, এই ধরনের আইডিয়াগুলো কিন্তু চীন তাইওয়ান সংকটকে আরও অনেক বেশি বিপজ্জনক আর অনিশ্চিত করে তুলছে, এটা বলাই যায়।